ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নুনিয়া চালের চিড়ার ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এগুলি নুনিয়া চালের চিড়া। এই চিড়ার ফ্রাইড রাইস বানাবো। এই যে দেখুন, একদম চিকন। প্রথমে আমি এই চিড়াতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলি একটু ভিজিয়ে ধুবো। এগুলি এখন এইভাবে ধুয়ে ছেঁকে নেব। এবার আমি এই চিড়ার মধ্যে সামান্য লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। এখন এগুলি মেখে রাখবো, এরকম করে মেখে রাখবো, তাহলে এই চিড়াগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এই রান্নাটা আমি উনুনে করব। এখন উনুন ধরিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম। প্রথমে আমি চিনাবাদামগুলো ভেজে নিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামিয়ে নেব। এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সেই সঙ্গে 2টো সাদা এলাচ আর 3টে লং দিলাম, 2টো তেজপাতা দিলাম। এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে বিনস আর মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। আজকে আমি আগেকার দিনের মতন লোহার কড়াই, লোহার খন্তা দিয়ে রান্না করছি। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিড়াতে তো লবণ দেওয়াই আছে, এগুলির জন্য অল্প পরিমাণ লবণ দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবজিগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ আর কাজু। এবার এগুলিও নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেঁকে রাখা চিড়াগুলো। এই চিড়াগুলো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এগুলি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি। এই যে 2 চামচ দিয়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনাবাদামগুলো। এগুলি এখন ঘন ঘন নাড়তেই থাকবো। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা করছি। সকালের জলখাবারের জন্য একদম বেস্ট, শর্টকাট, যেমন কম সময় তেমন টেস্টি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু হওয়ার পর নামাবো। দেখুন একদম ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো। একটু নেড়ে দিচ্ছে। এখন আমি রান্নাটা নামাচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।